আলহামদুলিল্লাহ অবশেষে আমার খাঁচায় পাখি ভরতেছি আমি। কতদিন বয়সে পাখি খাঁচায় রাখা দরকার এবং খাঁচাটা কিভাবে বানানো দরকার বিস্তারিত নিয়ে এই ভিডিওতে থাকতেছে, তাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এগ্রো 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন নতুন একটা খাঁচা বানানোর চেষ্টা করতেছি, যেহেতু আমি ফ্লোরে কোয়েল পাখি পালন করতেছিলাম। আমি আপনাদের বলেছি যে ফ্লোরের থেকে খাঁচায় পালন করা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই লাভজনক এবং পাখি সুস্থ সবল সব দিক দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে খাঁচা বানানোর ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, তো সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওটা করা, যে আমি যে খাঁচাটা বানিয়েছি সেই খাঁচাটা আপনাদের মাঝে শেয়ার করা যাক কিভাবে বানালাম এটা। তো তাই আমি ভিডিও করে রাখতেছিলাম, একটু একটু কাজ করতেছিলাম, দেন ভিডিও করে রাখতেছিলাম যাতে করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং আপনাদের দেখাতে পারি আমার খাঁচাটা কীরকম হয়েছে। তো এই দেখুন আমার খাঁচার ফ্রেমটা আমি অলরেডি বানিয়ে ফেলছি। বানানোর আগে কোনো ভিডিও করিনি, পরে আমার মাথায় আসলো যে আপনাদের মাঝে ভিডিও করে রাখি। সর্বপ্রথম আমি ফ্রেমটা বানিয়েছি, ফ্রেমটা বানানোর উপরে দেখুন আমি টিন দিয়ে দিয়েছি। তো এটা আপনারা কখনোই করবেন না, টিন দেওয়া থেকে বিরতই থাকবেন। কারণ পাখি যখন উড়াউড়ি করবে ঠিক তখন কিন্তু তাদের মাথায় আঘাত লাগতে পারে। তাই এটা ভুল করবেন না, আমি ভুলটা করে ফেলছি। আমি ভাবছিলাম হয়তোবা সুন্দরভাবে থাকবে, জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আসলে কার্যক্রমের দিক দিয়ে এটা কিন্তু একদম মোটেও ঠিক না। পরবর্তী সময়ে আমার নেটের প্রয়োজন ছিল, নেটের জন্য আমি আমাদের বাজার থেকে অন্য বাজারে যাই, গিয়ে নেট আনার চেষ্টা করি। ওইখানে নাকি কম দাম, সো ওইখানে গিয়ে আমি হতাশ হই, কারণ সেখানকার যে বড় দোকানটা ছিল সেখানকার দোকানটা বন্ধ ছিল, যার কারণে আবার আমাকে ব্যাক আসে আমাদের যে বাজার আছে সেই বাজার থেকে নেট নিয়ে আসতে হয়েছে। তো নেটের দাম কত পড়ছে, এটা আমার সম্ভবত 7 ফিটের নেট ছিল লম্বায়, তো উচ্চতায় আর কি। তো 7 ফিটের নেটটা যে ছিল ওইটা আমার কাছে 90 টাকা ফিট নিছে। আপনাদের ওইখানে একটু কমও হইতে পারে, সব জায়গাকার দাম একই হবে তেমনটা নয়। আপনাদের ওইখানে কীরকম দাম সেই দামটা একটু কমেন্ট করে জানাবেন যদি কেউ নেট নিয়ে থাকেন। পরবর্তী সময়ে দেখুন যে খাঁচার যে নিচের যে ফ্রেমটা আছে, নিচের ফ্রেমটা আমি করতেছিলাম। নিচের ফ্রেমটা দেখুন একটু খেয়াল করে না, আমি চাইলেই কিন্তু বাচ্চাটা এভাবে হেলিয়ে দিতে পারতাম, কিন্তু আমি হেলিয়ে দিইনি। কারণ হেলিয়ে দিলে লম্বালম্বি যদি এইভাবে দিতাম তাহলে পাখির যে বিষ্ঠাগুলো আছে সেগুলো কিন্তু লেগে থাকার বেশি চান্স ছিল, বেশি করে লেগে থাকতো, যার কারণে পাখি অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইতো। অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার ফলে পাখি ঠান্ডা লেগে রোগবালাই হওয়ার চান্স আছে। তাই খুব চেষ্টা করবেন খাঁচার যে নিচের অংশটাতে যাতে একটু চিকন করে দেওয়া যায়, যাতে করে পাখির যে মলগুলো আছে সেই মলগুলো পড়ে যায়। তারপরে আমার নেটের যে পার্টটা আছে সেই নেটের পার্টে চলে আসি। দেখুন আমি নেটটা খুব সুন্দরভাবে বাধাই করে দিচ্ছিলাম। তো এখানে আমি একটা ভুল করছি, সেটা টপ কাটা না দিয়ে আমি যে লম্বা কাটাটা ছিল সেই কাটাটা দিছি, যার কারণে একটু প্রবলেম হয়নি। আসলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে একটু ভালো হয়নি আর কি। নেটের যে টেম্পারটা আছে সেই টেম্পারটা কমে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন, টপ কাটা পাওয়া যায় বাজারে, তো হার্ডওয়্যারের দোকানে, সেখান থেকে টপ কাটাটা নেবেন। নেওয়ার পরে টপ কাটাটা দিয়ে নেটগুলো ঠিক করার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে আমার নেটটা একটু শর্ট পড়ে যায়, আসলে পুরোপুরি সম্পূর্ণরূপে হয় না, একটু কাটে আবার জয়েন লাগাইতে হয়, কারণ ওই পাশে একটু বাড়তি ছিল, যার কারণে এই পাশটা একটু কম পড়ে গেছিলো। তাই আমি বেশ সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে পুরোটাই আমি মেকআপ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন অবধি কোনো সমস্যা হয়নি, খুব সুন্দরভাবে আমি নিচেটা সাজিয়ে গুছিয়েই ঠিক করেছি। পরবর্তী সময় কারেন্টের একটু আমি কাজ করে নিই। দেখুন ভিতরে একটা বাল্বের যে সিস্টেম, সেই বাল্বের কিন্তু সিস্টেমটা আমি রেখে দিছি, কারণ পরবর্তী সময়ে যদি আমি খাঁচাটা তৈরি করে ফেলি তাহলে কিন্তু আমি পরবর্তী সময় ওইটা আর লাগাইতে পারবো না। তাই কোনো যাতে ভেজাল না লাগে, তাই আমি আগে থেকেই সেই সিস্টেমটা করে রাখলাম। পরে দেখুন আমার সাইডের যে নেটটা আছে, আমি সাইডের নেটটাও কিন্তু বাধাই করে দিছি। তো খুব ভালোই লাগতেছিল আমাকে, দুই সাইডের নেটেই আমি বাধাই করে দিলাম খুব ভালোভাবেই। পরবর্তী সময় আমি এই পাশে একটু প্রবলেমে পড়ে গেছিলাম, কারণ পানির পাত্রর সাথে কিভাবে আমি অ্যাডজাস্ট করব সেই বিষয়টা আমি একটু বুঝে উঠতে পারতেছিলাম না। পানির খাবারের
খাবারের যে পটটা আছে কীভাবে দিব, খাবারের পটটা কত বড় হবে সেই বিষয়টা একটু ভাবার ছিল। আর পরবর্তীতে হচ্ছে এইটা যে দেখতেছেন এইটা আসলে গেট, এইখানে আমি কাটা মারিনি, কারণ হচ্ছে এখানে কাটা মারলে আমি বিষয়টা খুলতে পারবো না। আর ওইভাবে গুনা দিয়ে পেঁচিয়ে রাখছি, যার কারণে হচ্ছে আমি গুনাটা খুলে পাখি ঢুকাইতে পারবো এবং হচ্ছে পরবর্তীতে বেরও করতে পারবো, যার কারণে আমি ওইটা গেট সিস্টেম করছি। আপনারাও এইভাবেই সিস্টেম করতে পারেন। যদি আমি এখানে কাঠের ব্যবহারটা খুবই কম করছি, যার কারণে হচ্ছে ওই সিস্টেমে করছি। আর যদি কাঠ আরেকটু বেশি ব্যবহার করতাম তাহলে কিন্তু ওটা আমি চার কোণাতেই আমি কাঠ দিয়ে গেট বানাইতে পারতাম। পরে আমি এই পানির যে পাত্রটা আছে সেই পাত্রটার জন্য এই যে পাইপ আপনারা এভাবে ঠিক এভাবে কেটে নেবেন। একটি পাইপ আপনারা দুই ভাগ করে নেবেন, তাহলে হচ্ছে আপনার একটি দিয়ে দুটি পানির পাত্র এবং খাবারের পাত্রে দুটি হয়ে যাবে। পরবর্তীতে সাইডের যে ক্লামগুলো আছে সেগুলো কিন্তু কিনেই পাওয়া যায়। হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি হচ্ছে পাইপের সাথে পাইপের মাথার যে ক্লামটা আছে সেটা পেয়ে যাবেন। আপনি হচ্ছে পাইপের যারা কাজ করে তাদেরকে বললেই তারা সুন্দরভাবে আঠা দিয়ে মেরে দিবে। আমিও তাদের দিয়েছিলাম, তারা হচ্ছে সুন্দর করে আঠা দিয়ে মেরে দিছে এবং পাইপটা আমাকে 2 পার্টি করে দিয়েছে। পরবর্তী সময়ে দেখুন আমি ওই যে সাইডের যে নেটগুলো ফাঁকা ছিল সেগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখন আমার হচ্ছে কমপ্লিট একদম। এখন আমি আমার খামারে ঢুকছি। খামারে ঢোকার পরে আমার হচ্ছে পাখি ঢুকানোর পালা। এখন পাখি ঢুকানোর আগে আমাকে যে পানির এবং খাবারের পট আছে সেগুলো সেট করতে হবে, কারণ হচ্ছে এগুলো যদি আগে আমি সেট করতাম তাহলে আমার যে ঘরটা আছে সেই ঘরে কিন্তু আমার খাঁচাটা ঢুকতো না। দেখুন আমি এখানে একটু বুদ্ধি খাটিয়ে কাঠ দিয়ে আমি যে ক্লামটা আছে সেই ক্লামটা কিন্তু বানিয়ে ফেলছি। তা না হলে আপনাদের কিন্তু লোহা দিয়ে এটা বানাতে হতো, বাড়তি একটা খরচা হতো। যেহেতু আমি এটা করতে পারছি আপনারাও করে নিতে পারেন, একটু খরচা কম হবে আর মজবুত কিন্তু হবে। এটার সাথে তো কেউ কিছু করবেন না, একটু মজবুতই থাকে যাবে, এটা সমস্যা হবে না। তো এখন আমার পাখি ঢুকানোর পালা। আমার যে গেট আছে খাঁচার গেট, সেই খাঁচাতে এখন আমি হচ্ছে পাখি ঢুকাবো। এখন মোট কথা হচ্ছে এখানে কতটি পাখি ঢুকাইতে পারবো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খাঁচার মাপটা অনুযায়ী আমি কতটি পাখি ঢুকাইতে পারবো। আমি এখানে আপাতত আমি 60টা পাখি রাখবো। 60টা পাখি রাখে দেখব জায়গাটা কীরকম থাকে বা পাখিগুলো কীভাবে থাকে। তারপরে যদি বেশি রাখা যায় তাহলে বেশি রাখবো, না হলে আমি 60টা পাখি এখানে রাখে দেবো। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে কতটি পাখি রাখা যায়। আপনারা এভাবে খাঁচা বানাতে পারেন খুব অল্প টাকায়। হচ্ছে আমি আশা করতেছি এখানে 100 পাখি রাখা যাবে। এখন কথা হচ্ছে আমার এখানে খরচা কত টাকা পড়লো। আমার এখানে পাইপ কিনতে খরচা হয়েছে 360 টাকা এবং নেট বড় নেটটা এবং চিকন নেটটা দুটো মিলে নেট কিনতে লাগছে আমার 640 টাকা। মোট আমার 1000 টাকা খরচা হয়েছে। আর কাঠগুলো যেগুলো আছে সেই কাঠগুলো কিন্তু আমার বাসারই ছিল, যার কারণে হচ্ছে আমার কাঠ কিনতে হয়নি। বাকি সব কাজ আমি নিজেই করেছি, আর বাড়তি কোনো খরচা হয়নি। টুকটাক খরচা এগুলাই ছিল। 1000 টাকার ভিতরে 100 পাখির খাঁচা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর লাগতেছে। তো আমি আশা করতেছি এখানে 100 পাখি রাখতে পারবো, কিন্তু এখন উপস্থিত আমি 60টি পাখি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন হচ্ছে খাঁচায় পালন করার প্রকল্প পাখি এবং হচ্ছে নিজে খাঁচা বানানোর চেষ্টা করবেন, কারণ তা না হলে কিন্তু আপনার খরচা অনেক বেশি পড়ে যাবে। তো আমি এটা সম্পূর্ণরূপে নিজেই করছি, একটু সময় দিয়ে পুরো খাঁচাটা বানিয়েছি। খাঁচাটা দেখতেও আমার কাছে ভালো লেগেছে। যখন আপনি মিস্ত্রির দ্বারা করাবেন তখন কিন্তু এটার দামই 2500 টাকার উপরে পড়ে যাবে, যে কাঠ খরচা থেকে শুরু করে মিস্ত্রি খরচা। তো আল্লাহ হাফেজ, আজকের মতন এতটুকুই।